নমস্কার। হাই, বসো না। কি এমন ভাবছো? আমি জানি তোমার কাছে একটা সিডি আছে, আমার মালিক বলেছে ওটা তোমার থেকে নিয়ে যেতে, তো ওটা তাড়াতাড়ি দাও, আমাকে যেতে ওটা হবে। কি এতই দরকারি নাকি? এই কি, একটা সুন্দরী মেয়ে মন প্রাণ দিয়ে তোমার জন্য অপেক্ষা করছে, অন্তত সেই জন্য তো কিছু খাওয়ার কথা বলা উচিত। ঠিক আছে, বলো কি খাবে? লুচি, ঘুগনি, কচুরি, আরে তরকারি দাঁড়াও আর দাঁড়াও দাঁড়াও, এ কি ওয়েটারের মতন বলেই চলেছ? ভালোবেসে সুন্দর করে মনের অন্তর থেকে বলো। আর লুচি, ঘুগনি, কচুরি, তরকারি। অনেক হয়েছে, এতে ভালোবাসার অনুভূতি আছে? আরে যাও, দুটো কফি নিয়ে এসো। দুটো কফি দাও, আনছি দাদা। এই নিন স্যার চা। আরে ওর কোথায় দেখা উচিত আর ও কোথায় দেখছে? আরে বাস, কফি চলে এলো। এই খাও। ঠিক আছে স্যার। ম্যাডাম বিল। স্যার আছেন তো, ওনাকে বিল দিয়ে দাও। নিন স্যার। আরে আমি কেন বিল দিতে যাব, যেখানে বাড়ির মালকিন আমার সাথে আছে? আরে বোকা কোথাকার। আচ্ছা আচ্ছা, বুঝে গেছি। ও ইচ্ছাকৃত এসব করছে নাকি ও সত্যিই এত হাবাগোবা ছেলে? আমি ভুলভাল কথা বলি না। সব ভালো মতোই বুঝতে পারছি আমি, কিন্তু তুমি সেটা বুঝতে পারছো না যা তোমার বোঝা উচিত। আরে কি করছো? আমার বাচ্চাটাকে ছাড়ো। শোনো, চুপচাপ বন্দুক ফেলে দাও, নাহলে কেউ যদি আমাকে ধরার চেষ্টা করে আমি ওর গলা কেটে দেবো। পুলিশকে ধমকি দিচ্ছি। এই, আমি যেরকম বলছি সেরকম করো। বাবু, আমার বাচ্চাটাকে বাঁচান স্যার, প্লিজ। আমার বাচ্চাকে মেরে ফেলবে ও, প্লিজ স্যার, বাঁচান ইন্সপেক্টর। বন্দুক নিচে করো। আমার বাচ্চা, কাঁদিস না বাবু। আমার বাচ্চা। এই চলো চলো চলো, ধরো অ্যারেস্ট ওকে। করো। চল চল ধরো। চল, কোথায় পালাবি? হ্যাঁ, পুলিশকে ভয় দেখাচ্ছিলি? হ্যাঁ, পুলিশকে ধমকি। চল। এটা আমি আর এটা মা। তুই আমার সাহসী ছেলে। স্যার, অনেক ধন্যবাদ। সত্যি বলছি, আজ যদি রাজাদা না থাকতো তাহলে আজ আমার সোনা বেঁচে থাকতো না। আমি তো ওনার জন্য লম্বা আয়ুর কামনা করছি। ধন্যবাদ ভাই। আজকালকার দিনে মানুষ অন্য মানুষের সমস্যা দেখলে তাকে এড়িয়ে চলার চেষ্টা করে, আর তুমি সাহসের সাথে একটা অন্যায়কে আটকেছো। আমরা খুব খুশি হয়েছি। ঠিক আছে। একটা কথা বলি? হ্যাঁ বলো না। সব গ্রামবাসীদের মুখে তোমার প্রশংসা শুনে তোমাকে নিয়ে আমার খুব গর্ব হচ্ছে। একজন সাধারণ মানুষ রাজাকে আমি অ্যাকশন কিং বানিয়ে দিয়েছি। এই কাজ শুধু আমি একাই করতে পারি। ওকে শুধু রান্না করতেই শেখায়নি, ওকে ফাইট করাও শিখিয়েছি আমি। এমন কোনো বড় কাজ করেনি ও। আমি ওকে দোষীদের হাত পা ভেঙে দিয়ে তাকে নিচে ফেলে দিয়ে আর তারপর হাওয়াতে ওপরে লাফ দিয়ে আমি ওর ওপর বসার জন্য বলেছিলাম শুধু।
আপনাদের কোনো সন্দেহ হচ্ছে নাকি? তাহলে একে অপরের দিকে কেন তাকাচ্ছেন? হ্যাঁ, এই ঝুঁটিটা দেখছেন? এটা একেবারে টাইম বোমের মতো। আমি কোনো সাধারণ মানুষ না যে বাচ্চাদের উপর অন্যায় সহ্য করব। আমি এই হাত দিয়ে অনেক বড় বড় বোমও ধরেছি। আমি হলাম আগুনের গোলা। আমাদের দেশের ডিফেন্সের লোকেরাও আমাকে অ্যাপ্রোচ করে যাতে আমি তাদের কাজ করতে পারি। যখনই কোনো আতঙ্কবাদী হামলা হয় একটু ওনারা side দিন। আমাকে ডাকেন। তাহলে যাওয়া যাক কোথায় যেতে হবে স্যার? পুলিশ স্টেশন। কেন স্যার, পুলিশ স্টেশনে কেন? তুমি যে এইমাত্র বললে তোমার আর্মিতে অ্যাপ্রোচ আছে, অ্যাপ্রোচ? আরে আমি তো ককরোচ দেখেই অনেক দূরে পালিয়ে যাই স্যার। মিথ্যা কথা কেন বলছো? আরে আমি তো এই মেয়েগুলোকে একটু রোবব দেখাচ্ছিলাম স্যার। ওই রাজার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমায় হোটেলে যেতে হবে, 4টের মধ্যে আমাকে রাখতে কি হবে। বোম? না স্যার, আদা রসুনের কথা বলছি স্যার, আমায় যেতে দিন। মিস্টার রাজা শুধু মেয়েটাকেই বাঁচাননি, আমাদের ডিপার্টমেন্টের সম্মানও বাঁচিয়েছেন। তাই আমি ওনাকে ডিপার্টমেন্টের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যালো, কি হয়েছেটা কি? 1 সপ্তাহ ধরে কেউ ভাজা খেয়েও দেখছে না। আম্বে। আসুন আসুন, জগদীশ দাদা আসুন। বোর্ড দেখছেন তো? হ্যাঁ, দেখেছি দেখে দেখেছি। নিয়েছেন? এইভাবে পুরো গোষ্ঠী নিয়ে এখানে আসা মানে আমার ভাগ্য তো একেবারে খুলে যায়। আরে দেখো না গো। এই কি করছো? ও তোমার ভাগ্য না আমার। আমার বউয়ের নাম কি ভাগ্য? হ্যাঁ। আমি ভুল করে ধরে ফেলেছি। ওনাকে নিয়ে কেটে বলুন। আরে বাপরে, ভুল হয়ে গেছে, আর করবো না। যান যান। স্যার, যা 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 যা, যা। হ্যাঁ? হ্যাঁ? দুটো দোসা দিও। 10টা ডোসা খেয়ে ফেলেছে এখনো। হ্যাঁ, জগদীশ দাদা, আজকের 1100 টাকা আর পুরনো 600 টাকা বাকি, মোট 1700 হ্যাঁ, হয়েছে। সব হিসেব লিখে রাখো, সামনের সপ্তাহে এসে মিটিয়ে দেবো। জগদীশ দাদা, বোর্ডটা পড়ে ভেতরে আসা উচিত ছিল তো। হ্যাঁ, পড়েই এসেছি। ধার বন্ধুত্ব নষ্ট করে দেয়, তাই তো? হ্যাঁ, আমাদের বন্ধুত্ব অটুট থাকুক, ওতে ফাটল না ধরুক, সারা জীবন চলতে থাকুক। তাই টাকা দিন আর যান এখান থেকে। হ্যাঁ একদম, টাকা দিন আর চলে যাও। আমাকে দিতে বলছিস? আমাকে দিতে বলছিস? জগদীশ দাদা, এই আম্মি, তুই এখানের মালিক, হ্যাঁ? তুই আমাকে বলতে পারিস ও এখানে কাজ করে, ও কি করে বলতে শুনুন, পারে? আমি আপনাকে হে, 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 হে। এই আঙুল নিচে নামাও। তুমি কি জানো উনি কে? জগদীশ, আমরা অনেক পুরনো বন্ধু। তুমি কয়েকদিনের চাকর, তুমি কিভাবে বলতে হ্যাঁ। পারো? আমাদের যা কথা বলার নিজেদের মধ্যে ঠিক। বলবো। মুখ বন্ধ রাখো, হাত জোর করে দাঁড়িয়ে থাকো। ওরে বাবা রে, কি হলো? ওরে মরে গেলাম। গাধা কোথাকার, পেছনে শোন। জগদীশ দাদা, টাকাটা দিন আর যা। ওই ছোট বোর্ডটাতে তুমি যা লিখে রেখেছো না, ওটাই আমাদের বন্ধুত্বে ফাটল ধরিয়ে দিয়েছে। এই সব কিছু তোর জন্য হচ্ছে। জগদীশ দাদা, আমাদের বন্ধুত্বের মধ্যে ফাটল কেন ধরবে? আপনি টাকা দিয়ে চলে যান, তাহলে তো। আরে সব বাদ দাও, ছাড়ো কেন? সব। যে মুহূর্তে তুমি বোর্ডে ওটা লিখেছিলে সেই মুহূর্তে বন্ধুত্ব ভেঙে গেছে। তাই নাকি? ওটা লেখার জন্য আমরা সবাই খুব কষ্ট পেয়েছি। রাজা, হ্যাঁ মালিক, দয়া করে এখানে একটু আয়। আপনি ডাকলেন মালিক? হ্যাঁ, আমি ডেকেছি। সবাই আমার ডোরম্যাট ভেবে পাড়িয়ে চলে যাচ্ছিল। তখন তোমার মতো অ্যাকশন কিং এর ওপর কোনো রিয়াকশন হলো না কেন? আপনি তো আমায় কিছু করতে আর কিছু বলতে বারণ করেছিলেন মালিক। এটাই কি তোমার আসল চরিত্র? মালিক, আপনিই তো বললেন। ছাড়ো ছাড়ো, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে হ্যাঁ, তুমি? নিয়ে যাবো তো মালিক। এটা কি সত্যি আকবর ট্রাউজারের নামে কোনো ডাক্তার আছে? ট্রাউজার না মালিক, কাউজার। আরে সে যাই হোক না কেন, কিছু তো বলো। হুম, কিছু বলবে বলে তো তুমি ডাকলে আমায়, তাই কথা তো তোমাকেই বলতে হবে। আরে ঠিক আছে, এই দেখো সূর্যমুখী ফুলদের, ওদের মুখ সবসময় সূর্যের দিকে থাকে। আমিও এভাবেই তোমার সামনে সারা জীবনের মতন থাকতে চাই। সত্যি বলছি, তুমি এসব বুঝতে পারছো না তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাই আমি দোটানায় আছি। এই গ্রামের সব লোকেরা আমায় চেনে, কিন্তু আমি নিজেই নিজেকে চিনি না।
1 বছর আগে কি হয়েছে আমার কিছুই মনে নেই। কোথায় জন্ম হয়েছে, কোথায় বড় হয়েছি, কে আমায় জন্ম দিয়েছে, এই জগতে আমার কেউ আছে কিনা তাও জানি না। তুমি যাকে ভালোবাসো বলছো, সে নিজেকেই নিজে চেনে না। তুমি যে কে তা আমি জানি। তুমি একজন ভালো মানুষ, আর এটাই আমার কাছে যথেষ্ট। তুমি জিজ্ঞেস করলে না আমি কেন এসেছি? কেন এসেছো? কালকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে আমাদের বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আমিও একটা স্বপ্ন দেখেছি। আমাদের গ্রামের সমস্ত মেয়েরা তাদের বাড়ির উঠোন ভালো করে সাজাচ্ছে, আর আমার বাড়ির যে উঠোন সেটা আমি নিজে সাজিয়েছি। সত্যি? পরেরটা তো শোনো আগে। সাজগোজ করার পর সামনের বাড়ির যে দিদা, সে এসব দেখে আমায় নিয়ে ঠাট্টা করে জোরে জোরে হাসতে লাগলো। আমার খুব অদ্ভুত লাগলো। আমার মনে হলো আমার ভুল শুধরে নেওয়া উচিত। তো অঞ্জলি, অঞ্জলি এভাবে আমি তোমায় ডাকলাম, কিন্তু তুমিও ওনার মতোই হাসতে হাসতে আস্তে আস্তে আসছিলে। জানো কেন? কেন? তুমি 8 মাসের পোয়াতি ছিলে। তোমার পেটে কৃষ্ণের মতো বাচ্চা ছিল। তুমি না, সত্যি?